আজ 23শে জুন এই পলিমাটির বুকে দাঁড়িয়ে যারা ইতিহাসকে অস্বীকার করতে চান তাদের বলি, আগে চোখ মেলে তাকান। সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস সঞ্চয় করুন। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকার যেভাবে দমন পীড়নের একটা নীল নকশা তৈরি করেছিল, হয়তো গতকাল রাতে আওয়ামী লীগের ভয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর একটু বোধোদয় হয়েছে। তার বোধোদয় হয়েছে, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু ধন্যবাদ জানাই। না হলে হয়তোবা আজকে বাংলাদেশে একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারত, যদি পুলিশ বা সেনাবাহিনী এখানে যদি আক্রমণাত্মক ভূমিকায় বা কোনো কারণে মিসফায়ারও করে দিত বা যে কোনো একটা গুলি করে মানুষ মারত, তাহলে কিন্তু আওয়ামী লীগ হয়তো এই রূপে যেভাবে আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে, হয়তো পরিস্থিতিটা এমনটি থাকতো না। তো যাই হোক, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকীতে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের জন্মদিনের শুভেচ্ছা জানাই। আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে রাজনীতি করেছে দীর্ঘ সময় ধরে, অন্য কোনো রাজনৈতিক দল এতদিন ধরে এভাবে দাপটের সঙ্গে রাজনীতি করতে পারে না। এই উপমহাদেশে অনেক দল আছে যারা এত বছর ধরে সুনামের সহিত বা এরকম সাম্প্রতিক সময়ও এতটাই অ্যাক্টিভ। এই উপমহাদেশে আওয়ামী লীগের মতো অন্য একটা দল খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী লীগ এগুলি একটি থেকে আরেকটি কেউ কারো থেকেই কম না, হয়তো একটু কম আর বেশি। আজ 23শে জুন এই পলিমাটির বুকে দাঁড়িয়ে যারা ইতিহাসকে অস্বীকার করতে চান তাদের বলি, আগে চোখ মেলে তাকান। সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস সঞ্চয় করুন। 1949 সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনের সেই নিভৃত কোণে যে চারা গাছটি রোপণ করা, তা কোনো রাজপ্রাসাদের ড্রয়িং রুমে বসে কিংবা কোনো সামরিক বুটের খোঁচায় জন্ম নেয়নি। মৌলানা ভাসানী, শামসুল হক আর কেনাত দত্তের বন্দি সেই তেজোদ্দীপ্ত যুবক যার নাম শেখ মুজিবুর রহমান, তাদের বুকের রক্ত আর ঘামের ফসল পাকিয়ে জন্ম নিয়েছিল আওয়ামী লীগ। এটি কেবল একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি এই বদ্বীপের চাবুক খাওয়া, লাঞ্ছিত, শোষিত বাঙালির আত্মপরিচয়ের সন্ধানে প্রথম মহাকাব্যিক উচ্চারণ। 52 রক্তস্নাত পথ পেরিয়ে 66-র 6 দফা অগ্নিগর্ভ বুক চিরে 70-এর ব্যালট পেপারকে বুলেটের চেয়েও শক্তিশালী করে তুলেছিল এই দল আওয়ামী লীগ। আর 71 তো আওয়ামী লীগেরই অবিনাশী ক্যানভাস, যেখানে তুলির শেষ আঁচড়ে রক্ত দিয়ে লেখা হয়েছিল একটি নাম, বাংলাদেশ। কিন্তু আজকের বাস্তবতা কি? 2024 পেরিয়ে আজকে 2026 সালের এই ধূসর আলোয় দাঁড়িয়ে আমাদের বুক ফেটে যায়। বিগত 2024 সালের 5ই আগস্ট এই রাষ্ট্র যে তাণ্ডব আমরা দেখলাম, জঙ্গিদের যে তাণ্ডব আমরা দেখলাম, যারা কেবল বিপ্লব বা সংস্কার বলে চালিয়ে দিতে চান, তারা আসলে এক অন্ধ গহ্বরের দিকে হেঁটে যাচ্ছেন আর চোখে কাঠের চশমা পরে আছেন। হ্যাঁ, ক্ষমতার অলিন্দনে, চাটুকারদের ভিড়ে, অহংকারের মায়াজালে অন্ধ হয়ে আওয়ামী লীগ কিছু অংশ হয়তো জনগণের পালস বুঝতে ভুল করেছিল। আমাদের অনেক আগেও বারবার হুঁশিয়ারি দিয়েছে, নদীর স্রোত আর জনগণের ক্ষোভকে কখনো ছোট করে দেখতে নাই। কিন্তু সেই ক্ষোভের কাঁধে বন্দুক রেখে 5ই আগস্টের পর থেকে দেশ জুড়ে যা চালানো হলো, সেটা কি গণতন্ত্র? তা কি দেশপ্রেম? না, তা ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তির উপড়ে ফেলার এক সুগভীর ছদ্মবেশী ষড়যন্ত্র। যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ছিল বাঙালির স্বাধীনতার পবিত্র গর্ভগৃহ, সেখানে আজও বঙ্গবন্ধুর রক্তের দাগ শুকায়নি। সেই বাড়িটিকে যারা পুড়িয়ে ছাই করে দিল, তারা তো কেবল একটি বাড়ি পোড়ায়নি, তারা বাঙালির আত্মাকে পুড়িয়ে দিতে চেয়েছে। যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, 5ই আগস্টের পরে সেই স্বপ্নকে মবের উন্মাদনায়, হিংসার আগুনে প্রতিদিন জবাই করা হচ্ছে।
আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কাগজে ফরমান জারি হচ্ছে, রাজপথে সেনা মোতায়েন করে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে, নেতাকর্মীদের লাশ পড়ছে, মবের আঘাতে কেউ কেউ বা বন্দিশালায় ধুকে ধুকে মরছে। মনে হচ্ছে এক বিশাল অমানিসা গ্রাস করেছে এই জনপদকে। কিন্তু ইতিহাসের চাকা কখনো উল্টো করে না। এই মাটি, যার নাম বাংলাদেশ, তার রক্তে রন্ধে বঙ্গবন্ধুর রক্ত আর আওয়ামী লীগের ঘাম মিশে আছে। রক্ত দিয়ে যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তা কোনো অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ বা মবের তর্জনী উঁচানো হুমকিতে মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ আজ সংকটের এক জ্বলন্ত চিতায় দাঁড়িয়ে আছে, সন্দেহ নেই। এই কৃষ্ণপক্ষ দীর্ঘ হতে পারে, কিন্তু মনে রাখবেন, খাঁটি সোনা যেমন আগুনে পুড়েই খাঁটি হয়, তেমনি এই চরম বিপর্যয়, এই আত্মশুদ্ধির কাল পেরিয়ে দলটিকে আবার ফিরতে হবে তার আদিরূপে, রোজ গার্ডেনের সেই অসাম্প্রদায়িক, গণমুখী ও বিপ্লবী চরিত্রের চুল ধরে। যারা আজ ভাবছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কবিগুরুর ভাষায় বলতে চাই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ইতিহাসে রাস্তা করে তারা চলে যাবে, যারা বাঙালির আদি সত্তাকে অস্বীকার করে, এই দেশকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। আর আওয়ামী লীগ, সে তো ফিনিক্স পাখি, ছাই ভস্য থেকেই তার আবার নতুন করে ডানা মেলার শাশ্বত একটি ইতিহাস। এই ইতিহাসের নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ কখনোই এই দেশ ছেড়ে চলে যায়নি। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ভবিষ্যতেও থাকবে। জয় বাংলা। আমাদের অসাধারণ 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 ভাইয়া, হেডস আপ। আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। আমি